হ্যালো বন্ধুরা, কেমন আছে? তো প্রথমে গল্পটাকে তোমরা শোনো। যেখানে একটা ইঁদুর একটা ব্যাঙের সঙ্গে বন্ধুত্ব করলো, আর সেই ইঁদুরটা ব্যাঙটাকে বললো, দেখো আমাদের বন্ধুত্ব এখন এতটাই ভালো, তাহলে আমরা দুজনের মধ্যে একটা দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাতে আমরা একে অপরের সঙ্গে না হারিয়ে যাই। ঠিক তৎক্ষণাৎ সেই কাজটাই হলো। ব্যাঙ বললো, তোমাকে নিয়ে জলে ভ্রমণ করে আনি। তো যখনই ইঁদুরটা না বুঝে শুনে জলে গেল, তখনই কিন্তু সে মারা গেল। কিছুক্ষণ পরে ইঁদুরটা মারা যাওয়ার পরে জলে ভেসে উঠলো। ওপর থেকে যাচ্ছিল একটা ঈগল, সে নিচে দেখা পেলো যে একটা ইঁদুর জলে ভাসছে। তখনই সে তাকে শিকার হিসেবে ধরলো এবং উঠতে শুরু করলো। আর যখন সে উঠতে শুরু করলো, তখনই তার সঙ্গে বাঁধা ব্যাঙটাও তাকে শিকার হিসেবে উড়ে গেল। যখন সে উঠতে উঠতে কিছুক্ষণ পরে ঈগলের কি মনে হলো, তো সেই ঈগলটা মৃত ইঁদুরটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মৃত ইঁদুরটা পড়ে গেল একটা স্টোন বা পাথরের উপরে। আর যখন সে পাথরের উপর পড়লো, তার সঙ্গে ব্যাঙও ছিল, ব্যাঙও মারা গেল। তাহলে এখানে দোষটা কার, ব্যাঙের না ইঁদুরের? তোমরা কমেন্টে অবশ্যই লেখো এখানে দোষটা কার। তো আমার যেটা মনে হয়, এখানে সব থেকে বেশি দোষ যা ছিল, সে আগেই মারা গেছে, সে হলো ইঁদুর। সেই প্রথম বলেছিল যে চলো ভাই, দুজনে আমরা একে অন্যের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিই। এই দড়ি বাঁধাটাই হলো সব থেকে ভুল জিনিস। এটা আমাদের মানুষের ক্ষেত্রেও হয়। আমরা না জেনে শুনে এমন লোকেদের সঙ্গে বন্ধুত্ব করি বা আত্মীয় করি, যাদের সঙ্গে আমাদের ম্যাচ খায় না, কিন্তু না ম্যাচ খেলেও আমরা তাদের সঙ্গে এমন একটা বন্ধনে বেঁধে যাই যে আর ছাড়তে পারি না। আর তখনই সেটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। যদি আমার কথাটা একটু ভালো হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, আর একটা শেয়ার করে দাও। ভাই কোনোদিন বলি না, আজকে বললাম, কারণ মনে হলো তোমরা না বললে করো না, তো করে দাও এক্ষুনি। টাটা, বাই বাই, সি ইউ সুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ডে নাম্বার 2।